হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলেছি। কি বলো তো, আজকে বানাবো বেগুনের চপ। কোনো দিন খেয়েছো? চলো, আজ জন্য আমি বেগুনগুলোকে চাকা চাকা করে নিয়েছি, নিয়ে ধুয়ে তারপর একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর মধ্যে লাগছে আদা কুচি, রসুন কুচি এবং বাদাম আর ধনেপাতা কুচি। এই হাতের কাছে যা সবজি মানে মশলা ছিল দিয়ে দিলাম। তারপরে আলুটাকে সিদ্ধ করে আমি মেখে নিলাম। তারপরে তেল, পেঁয়াজ কুচি, শসা কুচি এবং ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিতে পারো এবং কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, যে যেমন ঝালটা পছন্দ করো। এবং সাথে একটু টমেটো সসও দিতে পারো। আমি একটু ছোটো করে কেটে নিয়েছি টমেটো কুচি। এরপর সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ি, এর সাথে অ্যাড করে ভালো করে মিশ্রণটি মিক্স করে মাখিয়ে নেব এবং ভালো করে যাতে না মানে দানা দানা থেকে যায়, ভালো করে মিশ্রণটি মিক্স। আর সাথে তোমরা আদা জিরে বাটাও দিতে পারো এবং একটু কষে নিতে পারো, তাহলে স্বাদটা আর একটু আদা রসুনের পেস্টটা ভালো হয়। তারপর দেখো গোল গোল করে একটা বলের মতো করে দিয়েছি। আর তার মধ্যে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি। আর তারপর একটা বেগুনটাকে তোমরা কিন্তু বড় বেশি মোটা করে কাটতে যাবে না, তাতে সিদ্ধ হবে না, তাই পাতলা পাতলা করে কাটবে। আর ভেতরে যে মিশ্রণটি ছিল সেটা ওই গোল গোল করে এটা দেবো। আর বেসনের মধ্যে আমার যেটা দিয়েছিলাম আলুর মধ্যে, বেসনের মধ্যেও আমি অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে মিশ্রণটি মাখিয়ে নেব। তারপর দেখো, এরপর আমি বেগুনটিকে যে মানে দো ভাগ করে দিয়েছিলাম তার ভিতরে আমি আলুর পুরটা দিয়ে ভালো করে গোল করে শেপ দিয়ে দেবো। তারপর ময়দার ডোটাকে ভালো করে বানিয়ে নিয়েছি, বেশি পাতলা করলাম না, একটু মোটা যেমন বেগুনি ভাজি সেই রকম ডোটা করে নিয়েছি। তারপর দিয়ে মাখিয়ে এপিড ওপিড ভালো করে মিশ্রণটি মাখিয়ে আমি তারপর কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর আমি যেহেতু এখানে আজকে উনুনে করছি, তাই জ্বালনির পাকটা একটু বাড়িয়ে রেখেছি। কড়াইতে তেল যখন আমি ছাড়বো তখন একটু কমিয়ে দেবো। তারপর দেখো আমি উপর থেকে ভালো করে ওপর নিচে ভালো করে ঢেকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা দেখবে এগুলো ভাজতে বেশিক্ষণ টাইম যাবে না, যেমন বেগুনি করি তার চেয়ে একটু টাইম লাগবে। কেননা তুমি এপিড ওপিড করে ভালো করে লাল লাল করে ঘুরিয়ে ভেজে নেবে, কেননা চারধারটা একটু যেন ভালো করে ভাজা হয়ে যায়, না কাঁচা থাকে। আর দেখো আমি সবগুলো কি সুন্দর ভেজে নিয়েছি, পুরো ফুলে চপের মতো সাইজে করে হয়ে গেছে। চলো তোমাদের সামনে একটা ভেঙেও দেখাই কি সুন্দর ভেতরটা হয়েছে। দেখেছো? এই তো দেখো ভেতরে পুরো চপের মশলা, মানে বেগুনের মশলা। তো বেগুন চপ কারা কারা খেয়েছো কমেন্টে জানাও। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।